সপ্তমীর রাতের শুরুটা ঠিক এইভাবেই হয়েছিল আমার এই স্কিন কেয়ার থেকে। কারণ সারা দিন ঘুরে ঘুরে স্কিনের অবস্থা একদম খারাপ। তো এই যে একদম এবার রেডি হয়ে গেছি। পুরো লুকটা নয় আমি বাইরে বেরিয়েই তোমাদের সাথে শেয়ার করব, তবে এখন চলো বেরোনো যাক। আর এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে ইনি আছে আমার সাথে। কোথায় যাচ্ছি চলো বলি। সপ্তমীর দিন যাচ্ছি হচ্ছে বাতকুল্লা। তো বাতকুল্লার উদ্দেশ্যেই বেরোনো হলো। বাট তোমাদের রাস্তা যেতে যেতে সবটাই বলবো। এই যে এখন পায়রাডাঙ্গাতেই রয়েছি, এটা পায়রাডাঙ্গারই প্যান্ডেল। হয়তো পরে আর এই প্যান্ডেলটা আমি তোমাদের দেখাতে পারবো না, তাই আগেই যতটুকু পারলাম দেখিয়ে দিলাম। আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, মানে কিচ্ছু বলার নেই। এই ভিড়টাতে লিটারেলি 2 ঘন্টা ধরে এরকমভাবেই ওয়েট করছি। আর এটা হচ্ছে সেই তাহেরপুরের ভিড়টা। তাহেরপুরের ভিড় এই কারণেই বললাম, সবাই মোটামুটি জানো যে তাহেরপুরে এবার খুব ভালো পুজো হয়েছে। আর তাহেরপুরের পুজোর জন্য যে কী লেভেলে ভিড় হয়েছে সেটা মোটামুটি যারা গেছো তারাই জানো। 2 ঘন্টা ওভাবে লাইনে দাঁড়িয়ে অবশেষে বাতকুল্লা পৌঁছেছি। এই যে প্রথম ক্লাব গাংনী উদয়ন সংঘ। তো এখানে যেহেতু লাইন করেনি তাই জন্যই ঢুকেছি, মানে যেই সব প্যান্ডেলে লাইন দিতে হয়েছে খুব একটা দাঁড়াইনি। আর এতটাই লেট হয়ে গেছে যে বাড়ি ফেরারও একটা ব্যাপার আছে। এখানে ঢুকতে ঢুকতেই আমাদের 8:30 9টা বেজে গেছে। এই যে প্রতিমা, এখানে বাতকুল্লায় তো প্রতি বছরই খুব সুন্দর করে, এবারেও প্যান্ডেলও সুন্দর করেছে, প্রতিমাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম প্রতিমাটাও। আর সত্যি বলতে কি এতটাই দেরি হয়ে গেছে যে অন্যবার যতটা দেখতে পারি বাতকুল্লার যেসব ঠাকুরগুলো, এবার কিন্তু সবটা দেখতে পারিনি, শুধুমাত্র এই লাইন বা ওই যে তাহিরপুরের লাইনের জন্য। নেক্সট এই যে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। তো এবার আমি ভাবলাম তোমাদের সাথে পুরো লুকটা একবার শেয়ার করে দিই। এই যে এই ড্রেসটা আমি পরেছি সপ্তমীর দিন, আর এই হচ্ছে আমার ফাইনাল লুকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, যে আমায় কেমন লাগছিল কমেন্টে জানাতে ভুলো না। আর চলো এবার আমার বোনের সাথে এই যে একটা ক্লিপ নিয়ে নিলাম। এবার ভেতরে ঢোকা যাক, চলো। আর এই যে আমাদের সঙ্গে কিন্তু ইনিও গেছেন, তাই জন্য ইনিই আমাদেরকে ড্রাইভ করে এত দূর নিয়ে গেছেন বলা যায়। তো এনাকেও তাই দেখিয়ে দিলাম। এবার ভেতরে ঢুকছি। আর এই যে ঠাকুরটা, একটা থিমের ওপরেই করেছে ঠাকুরটা অবশ্য, বাট ঠিক আছে, একটু অন্যরকম ঠাকুরটা, ভালোই লাগছে, তাই না? চোখে সারা বেলা রং ভুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা, কাজ ভুলিয়ে যায়। এবার নেক্সট হচ্ছে অনামি। অনামিটা বাতকুল্লার বলতে গেলে সব প্যান্ডেলের মধ্যে একটু বেশিই ফেমাস। এখানে যেহেতু মাঠটা অনেকটা বড়, এখানে মেলার মতো করে বসেও মাঠের মধ্যে, প্রচুর খাবার দাবার সব কিছুই। তার সাথে প্যান্ডেলটাও কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে করতে পারে, আর অনেকটা ভালোই করে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আর এটা কোনো একটা থিম বেস পুজো, বাট আমি বলতে পারবো না কি করেছিল, কিছু একটা করেছে। আমি যতটুকু বুঝলাম খ্রিস্টানদেরই কিছু একটা করেছে। দেখো ভেতরে যীশু খ্রিস্টের ছবি টবি অনেক কিছু ছিল, খ্রিস্টানদেরই কোনো একটা কিছু করেছে, আমি ঠিক বলতে পারবো না, সরি। বাট এই যে ভেতরে ঠাকুর প্রতিমা সব কিছুই দেখালাম। দেন একটু খিদে পাচ্ছিলো, তাই এখান থেকে অর্ডার করে দিয়েছিলাম এগ রোল, তো সেটাই খেতে চলে এসেছি। নেক্সট রাস্তায় এই যে এই বেলুনগুলো দেখতে পেয়েছিলাম, ইচ্ছে হচ্ছিল নিতে, তারপর ভাবলাম না, ফালতু খরচা করে তো লাভ নেই, কারণ বাড়ি অবধি যেতে যেতে হয়তো বেলুনগুলো ফেটেই যাবে, তাই জন্য একটু ভিডিওই নিয়ে নিলাম। চলে এসেছি এবার পায়রাডাঙ্গাতে। এই যে আমাদের ক্লাব, এখানে আসলাম তার কারণ এখানে এসে দেখলাম বাবা মা এখানেই রয়েছে। এখন প্রায় 11:30 বাজে। বাবা মা এখানে এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে। মা বাড়ি গিয়ে শাড়ি টাড়ি ছেড়ে হয়তো এসছে এখানে, আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। মোটামুটি
অনেকক্ষণ সন্ধ্যে থেকেই প্রসাদ দেওয়া হয়তো শুরু হয়েছে। তো এই যে এবার চলে এসেছি বাড়িতে। এবার আর কি ফ্রেশ ট্রেশ হয়ে এবার শুয়ে পড়ার পালা। এখনও আমার ইচ্ছেই করছে না যে মেকআপটা রিমুভ করি। দেখো একদম ইনট্যাক্ট যেরকম করে গেছিলাম সেরকমই আছে, কিচ্ছু নষ্ট হয়নি। বাট কি করা যাবে, তুলতে তো হবেই। সো আমি এবার সব কিছু রিমুভ করে নিই। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। এখন প্রায় 12:30 পৌনে 1টা বাজে। তো এবার তো শুয়ে পড়তেই হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা লেট করে ফেলেছি, সেই কারণেই আর ভিডিওটা টানা যাবে না। তো চলো বাই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।